Assalamu alaikum. Welcome back to Mogra Pulse Union online school. Hope you are well by the grace of Almighty Allah. I am so. Today I will take English second paper class for the student of class 7. Dear students, you will take your exercise book so that you can understand the lecture very properly. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ দেখাইছিলাম। আজকে ওই পরবর্তী লেসন থেকে আমি শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্সের। রাইট ডাউন ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন, and pay attention. Active voice, passive voice. আমরা গতকাল পড়েছিলাম এখানে B1 থাকলে am, is, are প্লাস B3 হয়, এক্সট্রা টু বি ভার্ব। আমরা জানি যে প্যাসিভ ভয়েস চেনার নিয়ম হইতেছে ইংলিশ বাক্যে এক্সট্রা টু বি ভার্ব থাকবে আর থাকবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা একটা সূত্র জানি যে অবজেক্টের সাবজেক্ট হয়, যে কোনো ভয়েস চেঞ্জ পরিবর্তন করার নিয়ম অবজেক্টের সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা গত ক্লাসে পড়েছিলাম প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এখন আমরা আজকে পড়ব B2 থাকলে কি হয় ওয়াজ, ওয়ার প্লাস B3। আমরা একটা বাক্য দেখি এখন। একটি ভয়েসে যদি হি কিল্ড এ বার্ড, সে একটি পাখি হত্যা করলো, প্যাসিভ ভয়েস কি হবে তাহলে? এক্ষেত্রে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় সবসময় ক্রস মার্ক, শেষেরটা অবজেক্টে সাবজেক্ট, সাবজেক্টে অবজেক্ট। তাহলে আমরা প্রথমে অবজেক্টে সাবজেক্ট এ বার্ড, এ বার্ড। আমরা জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। তাহলে এখানে আমাদের এ বার্ড আছে সিঙ্গুলার, তাহলে কি হবে ওয়াজ হয়, ওয়াজ হবে ওয়াজ। B3 ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড বাই। হিয়ের অবজেক্টিভ ফর্ম গত ক্লাসে আমরা পড়েছিলাম কি হবে হিম হবে। তাহলে অর্থটা কি হলো এ বার্ড ওয়াজ কিল্ড বাই হিম, তার দ্বারা একটা পাখি হত্যা করা হয়েছিল। তাহলে পাস্ট আমরা বলেছিলাম যে উইদাউট নোয়িং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ টেন্স আমরা ভয়েস চেঞ্জ পরিবর্তন করব টেন্সের নিয়ম কানুন না জেনে। তাহলে এ বার্ড ওয়াজ কিল্ড বাই হিম অর্থ হবে কি তার দ্বারা একটা পাখি হত্যা করা হয়েছিল, তাকে সাহায্য করা হয়েছিল, ফুটবল খেলা হয়েছিল। এই ধরনের যত ভয়েস আছে এইভাবে বাংলা হবে। তারপরে আমরা শিখব এখন এইভাবে যত বাক্য আছে এই ধরনের তোমরা প্র্যাকটিস করবে, 5টা থেকে 10টা বাক্য প্র্যাকটিস করবে। B3 am, is, are, was, were, shall be, will be থাকলে আমরা কি করব সেক্ষেত্রে এখানে অতিরিক্ত কি যোগ হবে বিং, মানে এখানে ভার্ব প্লাস আইএনজি থাকে এই টু বি ভার্বের পরে। ইং থাকলে কি হয় বিং হয়, ইং থাকলে বিং হয় প্লাস B3। এক্ষেত্রে আমাকে যেমন সাপোজ হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। আমাকে কি করতে হবে অবজেক্টে সাবজেক্ট ক্রস রাইস ইজ অতিরিক্ত কি যোগ হবে বিং
being eaten, B3 কি হবে? eat এর past participle form, eat, ate, eaten, eaten by him, rice is being eaten by him, তার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। তাহলে এই নিয়মে যত নিয়ম আছে ইং থাকলে আমরা কি করব? বিং, আর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। এখন আমরা নেক্সট নিয়মে যাব। আরও আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারি, যেমন রহিম will be catching, C-A-T-C-H-I-N-G, catching fish। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টে অবজেক্ট। ফিশ উইল বি বিং, fish will be being caught, C-A-U-G-H-T, caught by রহিম। এটার বাংলা হবে কি? fish will be being caught by রহিম, রহিমের দ্বারা মাছ ধরা হতে থাকবে। দেখবা তোমরা বিভিন্ন বইয়ের মধ্যে প্যাসিভ ভয়েসের বাংলা দেওয়া নাই বেশিরভাগ বইয়ের মধ্যে, এই জন্য তোমরা প্যাসিভ ভয়েসের বাংলা ভালোভাবে বুঝতে হবে তোমাদেরকে। তারপর দেখো এখন যদি থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall have, will have প্লাস B3, এক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কি? এক্সট্রা টু বিন, অতিরিক্ত বিন প্লাস B3, বিন প্লাস B3। He has done the work, he has done the work, he has done the work। তাহলে অবজেক্টকে আমাকে সাবজেক্ট করতে হবে, নিয়ম the work has been done by him, very simple, the work has been done by him, তার দ্বারা কাজটি করা হয়েছে, তার দ্বারা কাজটি করা হয়েছে, মাছ ধরা হয়েছে, ইংরেজি শেখা হয়েছে, তাকে সাহায্য করা হয়েছে, এরকম যত বাক্য আছে বাংলা এরকম হবে। অধ্যায়টি সম্পন্ন করা হয়েছে, এরকম। যদি মনে করো যে হি হ্যাজ কমপ্লিটেড দ্য লেসন হ্যাজ বিন কমপ্লিটেড বাই হিম, তার দ্বারা বা তার কর্তৃক অধ্যায়টি সম্পন্ন করা হয়েছে, ভাত খাওয়া হয়েছে, পানি পান করা হয়েছে, এরকম। আরেকটা সেন্টেন্স আমি এখানে তোমাদেরকে দেখাতে পারি এক্সাম্পল হিসাবে। উই হ্যাড caught fish, আমরা মাছ ধরেছিলাম, প্যাসিভে এখন ফিশ হ্যাড বিন, অতিরিক্ত কি যোগ হবে এখানে? বিন, বিন বাই, উই থাকলে কি হবে? আজ হবে, আমাদের কর্তৃক মাছ ধরা হয়েছিল। এক্ষেত্রে আমাদের এখানে কোনো টেন্সের নিয়ম কানুন বা স্ট্রাকচার না জেনেও আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতেছি ওইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যে ভয়েস শিখতে হলে আমাদেরকে টেন্স জানতে হবে এরকম কোনো ধরাবাধা, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কোনো ধরাবাধা নিয়ম নেই যে টেন্স না জানলে ভয়েস পারা যাবে না, এরকম কোনো নিয়ম নেই। এই নিয়মগুলো জানলে তোমরা ভয়েস চেঞ্জ পরিবর্তন করতে পারবা, আই থিঙ্ক। So I am going to the next role, give you the next role.
modal verb shall, should, will, would, may, might, ought to, O-U-G-H-T, ought to, used to, need, dare, must, have to, has to, am to, is to, are to, shall have to, will have to, shall have to, will have to, প্লাস B1 থাকলে সেক্ষেত্রে আমাকে এখানে অতিরিক্ত B প্লাস B3 অ্যাড করতে হবে। অ্যাক্টিভে he must learn English, সে অবশ্যই ইংরেজি শিখবে। প্যাসিভ হবে কিভাবে এখন দেখিও, ইংলিশ, তাহলে ক্রস, প্রথমে আমাকে অবজেক্টের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ইংলিশ, তাহলে শুধু মাস্ট, অতিরিক্ত কি যুগ হবে, বি যুক্ত হবে, মাস্ট বি, এখানে অতিরিক্ত বি, লার্নড, লার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, লার্নড, LEARNT, লার্নড বাই, হি এর অবজেক্টিভ ফর্ম কি, হিম, তাহলে বাংলা কি হবে, ইংলিশ মাস্ট বি লার্নড বাই হিম, তার কর্তৃক ইংরেজি অবশ্যই শেখা হবে। I can give you another example. He has to purchase, P-U-R-C-H-A-S-E, purchase a book, তাকে একটি বই কিনতে হবে। তাহলে এক্ষেত্রে আমাকে অবজেক্টে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ক্রস, প্রথমে আমরা ক্রস ওই রুলটা ফলো করব, এ বুক হ্যাজ টু, অতিরিক্ত কি যোগ হবে, বি যুক্ত হবে শুধু, বি, পারচেজের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ভার্বের পারচেজ, পারচেজড বাই হিম, তার দ্বারা একটি বই কিনতে হবে। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলস অ্যান্ড রেগুলেশন মোটামুটি শেষ। আরেকটা নিয়ম আছে, এই মডাল ভার্বের পরে যদি এই নিয়মগুলাই থাকবে, হ্যাভ প্লাস B3 থাকে, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত শুধু এখানে বিন যুক্ত করব, বিন, BEEN, বিন প্লাস B3 অতিরিক্ত থাকবেই সব সময়। এক্ষেত্রে অ্যাক্টিভে যদি বলি ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল। এই বাক্যের বাংলাটা কি হবে, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল।
তাহলে এক্ষেত্রে আমাকে প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হবে? দা ক্রস প্রথমে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান বাই ইউ। ইউর অবজেক্টিভ ফর্ম কি? ইউই। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান বাই ইউ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, I have completed teaching assertive sentence. Now I am going to describe imperative sentence. আমরা জানি imperative sentence is a sentence that expresses command, request, advice and order. অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ বোঝায় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে বাক্য শুরু হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স রুল নাম্বার 1, নিয়ম 1, কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব B1 প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমাকে কি দিয়ে শুরু করতে হবে? লেট, প্রথমে লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট প্লাস বি, অতিরিক্ত কি যোগ হবে? বি প্লাস B3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো বেসিক। যেমন যদি বলি ডু দ্য ওয়ার্ক, অ্যাক্টিভে যদি বলি কি? ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ডু দ্য ওয়ার্ক। প্যাসিভে কি হবে? লেট। প্রথমে কি হবে? বাক্যের সূত্র অনুযায়ী লেট, স্ট্রাকচার অনুযায়ী কি পড়বে? লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক, লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি করা হোক, বাংলা হবে এটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, I have come to end of the lecture, so I will discuss the next rules of imperative sentence the next class. So dear students, you will make homework. এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে তোমরা প্রত্যেকটা নিয়ম থেকে তোমরা 5টা করে হোমওয়ার্ক তৈরি করবে আগামী ক্লাসে। আর কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে তোমরা জানাবে। Stay safe, stay home. Thank you very much. Best of luck. That's all for the time being.